আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে গ্রামের ট্রেডিশনাল উপায়ে ভাপা পিঠা তৈরির উপকরণ কিভাবে রেডি করতে হয় তাই শেয়ার করব। এখানে আমরা চাল ঢেঁকিতে কুটতে নিয়ে যাচ্ছি। আতপ চাল প্রায় 1.5-2 ঘন্টা ভেজানো ছিল। এরপরে পানি থেকে ছেঁকে নিয়ে আমরা চলে যাচ্ছি ঢেঁকিতে কুটতে। আমাদের জঙ্গলের মধ্যে আম বাগানের মাঝে ঢেঁকিটা বসানো হয়েছে আর আটা কোটা শুরু হয়ে গেছে। এক্ষেত্রে আমার কাকিরা সাহায্য করেছিল। ঢেঁকি কুটানো আটা রোদ্রে দিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, আর রোদ না দিলে ফ্রিজিং করেও অনেক দিন রাখা যায়। আটা কুটার পরে ভালোভাবে সাথে সাথে চেলে নিতে হয়। চালটা ভেজা থাকলেও কুটালে একদম ঝরঝরেই হয়ে যায়। আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কিভাবে ঢেঁকিতে আটা কুটাই। আটা কুটানোর শেষে আম্মু ছাদে রোদ্রে দিয়েছিল, আর রোদে দেওয়ার পরে আমরা আটা তুলতে চলে এসেছিলাম। আপনাদের সঙ্গে একটা দারুণ দৃশ্য শেয়ার করি। দেখেন, তাল গাছে বাবুই পাখির বাসা। এবারে ভাপা পিঠা বানানো শুরু হয়ে গেছে। আটাতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু একটু করে দুধ দিয়ে মিক্সড করে নিতে হবে। আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। দুধ দিলে একটু ভালো স্বাদ হয়। তবে হ্যাঁ, দুধটা অবশ্যই আগে থেকে ভালো মতো জাল করে নিতে হবে। অল্প অল্প করে দুধ কিংবা পানি দিতে হবে আর আটার সঙ্গে মেশাতে থাকতে হবে। একবারে দিলে হয়তো কোনো জায়গায় বেশি পানি পড়ে আটাটা নরম হয়ে যাবে। আর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে। আর আটাটা কেমন হবে আপনাদের একটু দেখায়। হাতে ধরলে মুঠ করলে একদম দলা পেকে যাবে, কিন্তু একটু চাপ দিয়ে ভেঙে দিলে আটাটা সেই ঝুরঝুরে হয়ে যাবে। তাহলে বুঝতে হবে আপনার আটাটা মাখানোটা পারফেক্ট হয়ে গেছে। এবার একটি চালনির সাহায্যে চেলে নিতে হবে। বড় ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করবেন। আটা চালা হয়ে গেছে। এবারে একটি ছাঁচে করে কিছুটা আটা দিয়ে দেব, আর আমাদের নারকেল কোরানো আছে, নারকেল কোরানো দিয়ে দিলাম। আপনারা চাইলে খেজুরের পাটালি গুড় কুচি করেও দিতে পারেন। বাকিটুক আবারও আটা দিয়ে ফিল আপ করে দিতে হবে। একটি পরিষ্কার ভেজানো ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে গরম পানির ভাপে দিতে হবে। আজকাল বাজারে অনেক ভাপা পিঠার হাঁড়ি কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা সেই আগের পদ্ধতিতে বানিয়েছি। মাটির হাঁড়ির ঢাকনা ফুটো করে চারপাশে আটা দিয়ে সিল করে দিয়েছিলাম। 2-3 মিনিট ভাপে রাখলেই তৈরি হয়ে যাবে মজাদার ভাপা পিঠা। কি বলবো আপনাদের, ভাপা পিঠাটা এত তুলতুলে নরম ছিল যে মনটা খুশি হয়ে গিয়েছিল। আসলে প্রত্যেকটা কাজের সঙ্গে নিজে থাকলে এবং সেই কাজটা যদি পারফেক্টলি হয় তাহলে খুবই বেশি ভালো লাগে। এবারে আমি খেজুরের গুড় দিয়ে গরম গরম খেয়ে নেব। দারুণ হয়েছিল পিঠাটি। ঢেঁকি কুটা আটার ভাপা পিঠা আসলেই অনেক বেশি মজা। আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।